মোরেলগঞ্জে ভাতিজার বিরুদ্ধে চাচার ৩ লক্ষাধিক টাকার গাছ কেটে আত্মসাৎ ও বসতঘর দখলের অভিযোগ। বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা বিরোধে এক বৃদ্ধার বাগানবাড়ির চম্বল মেহগনি শিরীষ সহ বিভিন্ন প্রকার ৩০টি গাছ কেটে আত্মসাৎ ও বসতঘর দখল করে পাকা ইমারত নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এটা আমার বাপের পৈতৃক সম্পত্তি। এই সম্পত্তি আমার নামে দলিল করে দিয়ে গেছে দীর্ঘ বহুদিন আগে। আমার যে অংশটা আমি আমার ভাইয়ের ছেলের কাছে বিক্রি করছি, এতে গাছপালা এবং ঘর যা ছিল ওটা আমারই ছিল। আমার বাপের জমি, আমার বাপের জমিতে আমি ঘর উঠেছি, আমার বাপের পুরান ঘর, এই ঘরে ভেঙে গেছে বিল্ডিং করছি। আর এই গাছ আমার বাপের লাগাই না, আমার গাছ আমি বেচছি। এ ঘটনায় আব্দুল ওয়াহেদ হাওলাদার বাদী হয়ে ভাতিজা লিটন হাওলাদার সহ ৫ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষায় নিকটস্থ সন্ন্যাসী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমার ভাইয়ের নাম আব্দুল সমেত, ওর কাজ দেয়া, ওর ভাগের সম্পত্তি আমার ঘরেই, ওর ঘর ওই। এখন আমার ভাই ওই ঘরে থাকতে দিয়া জোর দখল করিয়া হ্যাঁ খাইতে আছে, হ্যাঁ, আর গাছপালা কাটতে আছে, হ্যাঁ, আরো গালে গেলেস করতে আছে। এর পিছনে মামুরা চেয়ারম্যান মেম্বার এরা ভরতেছে। এটা কাগজপাতি বর্তমানে চেয়ারম্যান কাগজপাতি হেও দেখে, মানে সাইদুর রহমান চেয়ারম্যান সোলনা খালি নয়, হেও কাগজ দেখা কইছে না কাগজ দিয়ে পাইছো। আমি কাগজ না পাইলে তো চেয়ারম্যানে পারবে না দিতে জমি আমারে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খাউলি ইউনিয়নের চালতাবুনিয়া গ্রামের মৃত দলিল উদ্দিন হাওলাদারের ছেলে আব্দুল ওয়াহেদ হাওলাদারের পৈতৃক ও ক্রয়কৃত বসতবাড়ির জমিতে থাকা প্রায় ৩.৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ৩০টি গাছ জোরপূর্বক লোকজন নিয়ে কেটে নিয়েছে তারই ভাতিজা লিটন হাওলাদার। ওই বৃদ্ধার ক্রয়কৃত জমিতে তার কাঠের ঘর ভেঙে রাতের আধারে জোরপূর্বক পাকা ইমারত নির্মাণ করেছে প্রভাবশালী ভাতিজা। ভুক্তভোগী আব্দুল ওয়াহেদ হাওলাদার বলেন, ২০১২ সালে তার ছোট ভাই আব্দুল সমেত হাওলাদারের নিকট থেকে ১৮ শতক জমি ক্রয় করেন তার ছেলে জামাল হাওলাদার। সেই জমিতেই থাকা গাছগুলো জোরপূর্বক লিটন হাওলাদার কেটে নিয়ে যায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও একাধিকবার বিচার দিয়েও কোনো ফয়সালা পাননি তিনি। আদালতে একটি দেওয়ানি মামলা করেছেন। লিটনদের বিরুদ্ধে কোনো কিছুই মানছে না ভাতিজা লিটন ও তার পরিবার। তিনি এ ঘটনায় প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি করেন। লিটনের দাবি এখন কত হয়েছে, ওই ফরাজ চাইতে আছে, ফরাজ হলে ফরাজে কোনো কাগজে তার দেখাইতে না, তার দলিলপত্র কিছু দেখাইতে হয় না। আমার কাগজপাতি সব আছে, রেকর্ড আছে, অরিজিনাল দলিল আছে, মিটিশন আছে, খাজনা দেওয়া সব আমার। লিটন হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারো জমিতে থাকা গাছ জোরপূর্বক কাটেনি। তার পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া পিতার জমিতে থাকা গাছ বিক্রয় করেছেন। পিতার নির্মাণ করা বসতঘরের স্থলেই সে পাকা ইমারত নির্মাণ করছেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হলেও ওয়াহেদ ও সমেত হাওলাদার না মেনে আদালতে ওই জমিসহ আরো ৬ বিঘা জমি নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। মোহাম্মদ আলামিন শেখ, দৈনিক দক্ষিণ বার্তা, মোরেলগঞ্জ।